চাল কুমড়ো এটা কে না পছন্দ করে, সবাই কম বেশি পছন্দ করে থাকেন। অনেকে আছে আমরা যারা রান্না করতে পারি না, হয়তো মনে হয় এটা খেতে ভালো লাগে না, এটা রান্না করার সময় অতিরিক্ত পানি বের হয়, আবার দেখা যায় রান্না করার পরে ড্রাই হয়ে যায় এবং টকটক লাগে। তো এই রেসিপিতে দেখিয়ে দিব রান্নার টেকনিক। এখানে চাল কুমড়ো রয়েছে, আমি স্লাইস করে নিয়েছি, এই সাইজেরই স্লাইস করবেন। সাথে কিছু চিকেনের হাড়ের মাংস রয়েছে, আর এখানে কিছু মশলা নিয়েছি, এটা দিয়ে চাল কুমড়োটা রান্না করব। তো চলুন দেখি স্টার্ট। ফ্রাই প্যানে অয়েল দিয়ে, অয়েলটা গরম হওয়ার পরে প্রথমে তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা তেলের উপর আবার একটু ফ্রাই করে নিব, এতে করে কাঁচা কাঁচার গন্ধ আসবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম গার্লিক এবং পেঁয়াজ কুচি, দুটোই একসাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 স্পুন আদা পেস্ট, দিয়ে দিয়েছি 1 স্পুন লাল মরিচের গুঁড়ো, হাফ স্পুন হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবারও তেলের উপর একটু নেড়েচেড়ে দেওয়ার পরে 1 স্পুন ধনে গুঁড়ো, টেলে নেওয়া জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবারও তেলের উপর একটু কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তেলের উপর এই মশলার উপরে ভালো করে কষিয়ে নেওয়ার মাঝামাঝি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কেটে নেওয়া চাল কুমড়োগুলো। এভাবে ঢেকে আমি 5-10 মিনিটের মতো ঝাল করে নিব। ঝাল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যখন নেড়েচেড়ে দিয়েছি এর ভিতর থেকে প্রচুর পানি বেরিয়ে আসছে। এই চাল কুমড়োটা রান্না করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করবে না, তাহলে খেতে টক লাগবে, একদমই খেতে ভালো লাগবে না। কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু এর ভিতরে কোনো রকম পানি অ্যাড করিনি। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন। আমি কিন্তু কেচে দিয়ে উপর থেকে আবার একটু টেলে নেওয়া জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা কেচে দিলে কিন্তু খেতে ভালো হয় এবং ঘনত্বটাও বেড়ে যাবে। তো আপনারা এভাবে রান্না করতে পারেন, এটা একটা ইউনিক পদ্ধতির রান্নার টেকনিকটা ভালো করে জানা থাকলে, মশলার পরিমাপটা ঠিকমতো হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। মাছ মাংস ছেড়ে কিন্তু এটাই খাওয়া যায়। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।